আম্মা, এখনো রান্না হয়নি। রান্না যখন হবে তখন আপনাকে ডাকবো, তখন আপনাকে খাওয়ান দিব। যান আপনি। কোন লজ্জায় কোন শরমে তুমি একটা পুরুষ মানুষের সাথে এরকম ঢলাঢলি করতেছ? তাও সাহেব মুখ সামলাই কথা বল। মা যা করতেছে সব নাটক করতেছে। চুপ! বিশ্বাস? তুই বিশ্বাস করতে বলতাছস? আর তুমি এইখানে? খিদাও লাগছে। বউ, ও বউ, বৌমা। কি আছে এত ডাকতেছেন কেন? মা, আমার অনেক খিদা লাগছে, আমার খাওন দাও। এখনো দুপুর হয় নাই, খাওয়ার জন্য এখনো পাগল হয়ে গেছেন? এত খাই খাই করেন কেন? মা, বয়স হয়েছে তো, খিদার জ্বালা সহ্য করতে পারি না। আর আবার ডায়াবেটিস আছে, একটু পর পরে খিদা লাগে। আপনার আর আপনার মেয়ের খাওয়ার ছাড়া কি আর কোনো কাম নাই? সকালে যদি পেট ভরে খাইতে পারতাম তাহলে আর তোমার কাছে খাইতে চাইতাম না। অনেক খিদা লাগছে, একটু খাইতে দাও। শুনেন, আপনারা যদি আমি 3 দিনও খাবার একসাথে দিই তারপরে আপনার খিদা মিটবে না, আপনি খাই খাই শুধু করবেন। আম্মা, একটা সত্যি কথা কোন তো, আপনার পেটে কয়টা রাক্ষস আছে শুধু খাই 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 করেন? না বৌমা, আমার পেটে কোনো রাক্ষস নাই, শুধু খিদার জ্বালা আছে। তুমি যদি 2 বেলা পেট ভরে খাইতে দিতা তাহলে আমি তোমারে বারে বারে বিরক্ত করতাম না। মা, খিদার জ্বালা অনেক জ্বালা। তুমি তো ঘরে বইয়া কত কিছু খাও, আপেল খাও, আঙ্গুর খাও, বিদেশ থেকে আমার পোলায় যত টাকা পাঠায় সব তো তোমার নামেই দেয়। আর আমারে কটা খাইতে দাও না, কটা খাওয়ান চাইলে তুমি যে কত রকমের কথা কও কবো। আমার নসিব আসিল, এর লেগে আমি এত কথা শুনি। বউ, তোমার বাপ আইলে তো কত কিছু ভালো মন্দ রান্ধো, ঘুষ, পোলাও, বিরিয়ানি, আপেল, কত কিছু। আমি দূরে থেকে দেই, আমার তো খাইতে মনে কয়, আমার তো দাও না। তোকে ভাতেই তো চাই আমি, হুদা ভাত দাও, মাছ তরকারি, কোচ, পোলাও কিচ্ছু দিতে হইব না, খালি তোকে ভাত দাও। আমি এমনি পানিটা কষলা খাইলাম। মা, দাও মা। ও, আমার বাবা আসলে আমি কি খাইতে দিই না খাইতে দিই আপনি উকি মারেন, উকি মেরে এগুলা দেখেন? আপনার হিংসা লাগে? না গো মা, না, আমার হিংসা না, যেটা সত্য সেটা কইলাম। এখন তুমি আমার যা ইচ্ছা তাই কো, আমার কোনো দুঃখ নাই। কিন্তু তুমি তুমি তোকে হুদা বাদ দাও আমারে, আর কিছু লাগবো না। মা, অনেক খিদা, আমার মাথা পড়তেছে খিদায়, আমার অল্প কটা বাদ দাও। ওই ভাত কটাই আমি পানি দেখ কষলে খাবো। মা, না মা, তোকে বাদ দাও। আম্মা, এখনো রান্না হয় নাই। রান্না যখন হবে তখন আপনাকে ডাকবো, তখন আপনাকে খাওয়ান দিব। যান আপনি। বুড়ি শুধু খাই খাই করে। দেখো আমি আর সহ্য করতে পারতেছি না, দাও তোমার ভাইয়ের নাম্বারটা দাও। তুমি ভাইয়ের নাম্বার দিয়ে কি করবে? কি করবো তুমি বুঝতে পারতেছো না? তোমাদের উপরে যে অত্যাচার হইতেছে এটা আমি তোমার ভাইয়ের কাছে জানাবো। তোমাদের সংসারে তোমার ভাইয়ের শ্বশুর আইসা মাতবাড়ি করে, তোমরা সহ্য করতে পারলেও আমি সহ্য করবো না। নাম্বারটা দাও, তোমার বাইরে আমি ফোন দিয়ে জানাবো। তোমারে কিভাবে বুঝাবো? এই ব্যাপারগুলো ভাইয়ের কাছে যদি বলা হয় তাহলে ভাবি যদি শুনতে পারে সংসারে আরো বেশি অশান্তি শুরু হবে। আমি চাই না সংসারে আরো অশান্তি বেড়ে যাক। তুমি এখন অশান্তির কথা চিন্তা করতেছো? অশান্তির বাকিটা রইলো কোথায়? তোমাকে ঠিকভাবে খাইতে দেয় না, পড়তে দেয় না, ঘুমাইতে দেয় না, সারাক্ষণ কাজ কাম করায়। তুমি এবার শান্তি করছো কোথায় বলো তো? যা হওয়ার হবে। তুমি নাম্বারটা দাও, আমি এখনই ফোন দিয়ে বাইরে জানাবো। এখন তো ভাবি আমাদের খেতে দেয়, যদি এই সব নিয়ে আবার অশান্তি বাড়ে তাহলে তো এমন আছে ঘর থেকে বের করেও দিতে পারে। কইলে হইলো নাকি ওই বাড়ি থেকে তোমাকে বের করে দেবে? ওই বাড়িটা কার? যদি ওই বাড়ি থেকে বের হইতে হয় কারো, সেটা বের হবে তোমার ভাইয়ের শ্বশুর। শোনো মৌসুমী, তোমার কথা আমি আর শুনতে চাই না। দাও নাম্বার দাও।
এখনই নাম্বার দাও, আমি কথা বলি ভাইয়ের সাথে। হ্যাঁ, নাম্বারটা দিয়ে দাও। কি চমৎকার সলা পরামর্শ। তোমাকে রাজনীতি দেখে মনে হইতেছে এই নবাব সিরাজউদ্দৌলা মারার জন্য, মানে নবাব সিরাজউদ্দৌলাকে মারার জন্য এই মির্জাফর ও মিচাঁদ জগৎ শেঠ তারাও মনে হয় এরকম বৈশায় সলা পরামর্শ করে নাই পুতুরা। তাওই সাহেব, বড় বড় জ্ঞানী লোকের কথা আপনি মনে রাখতে পারেন, কিন্তু আপনার কি একটু জ্ঞান নাই? হ্যাঁ, জামাই বাড়ি এসে পইরে রইছেন, তাদের সংসারে অশান্তি করতেছেন, এটা কি একটু মাথায় জ্ঞানে আসে না আপনার? আমার জ্ঞানের কথা বাদ দেব, আমি তো তোমার জ্ঞানের কথা কইতাছি। শুনছিলাম তোমরা নাকি চাচাতো ভাই বোন, কিন্তু এরকম নির্জন এলাকায় বৈশা বৈশা গল্প গুজব প্রেম প্রীতি করতেছো, এইটা তোমার কোন জ্ঞানের কথা বলতো তুমি? আর এই যে জায়ারি তোমারে কইতাছি, তোমার মুখ দেখে মনে হইতাছে তোমার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, এবারে সাদা কাগজের মতো ফকফকিয়া। কিন্তু নিজের চোখে যা দেখতাছি তাতে করে নিজের পরিবারের সম্মান নষ্ট করতেছো, সম্মান নষ্ট করতেছো আমার মাইয়া, সম্মান নষ্ট করতেছো আমার। তোমাকে পরিবারে আমি মাতাব্বরি করি, তোমাকে পরিবারে আমি দেখাশোনা করি, তাই তোমার বিষয়টাও দেখাশোনা আমার দায়িত্বের মধ্যে পড়ে। কোন লজ্জায় কোন শরমে তুমি একটা পুরুষ মানুষের সাথে এরকম ঢলাঢলি করতেছো? তাই সব, এটা আপনি কি বলতেছেন? আমরা এখানে কোনো ডলাডলি করতেছিলাম না, আমরা শুধু বসে কথা বলতেছিলাম। ওই তো কথাই তো বলতেছো, কথা বললাম আমি তো তাওই মানুষ, কি কমু মিট গোট করতেছো, তারপর একটু হাত ধরবা, তারপরে তাওই সাহেব, মুখ সামলাই কথা বলেন, মুরব্বী মানুষ, আপনি হিসাব করে কথা বলবেন না? যা মুখে আসে তাই বলতেছেন, এটা কোন ধরনের কথা? আপনি কি বলতেছেন এগুলা? আপনি সম্পর্কে যদি আমার তাওই না হইতেন, তাহলে প্রত্যেকটা উল্টোপাল্টার কথার জবাব আমি দিয়ে দিতাম। বন্ধুরা, তুমি আমার চেনো না, আমার এলাকার মানুষ আমার চিনি না। হে জামাইটা বিদেশ, এই জন্য এখানে পড়ে রয়েছি। ইচ্ছা করলে তোমার অস্তিত্ব আমি নিশ্চিন্ত করতে পারি, তাদের দরকার কি আমার? তুমি বাড়িতে যাও, হিসাব নিকাশ তো তোমার লগে আছে। আচ্ছা ঠিক আছে, থাকো, আমি যাই, কারণ বাড়িতে গিয়ে আবার কোনো ঝামেলা পাকাতে পারে। আচ্ছা যাও তাহলে, কি হয় না না হয় আমার জানাবা, আর সাবধানে থেকো। আচ্ছা যাও। ঠিক আছে। সি 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 সি, মানুষ এত খারাপ হইতে পারে? হ্যাঁ, মানুষের মান সম্মানের কোনো ভয় নাই। মা জননী, মা জননী, ও মা। আব্বু, তুমি আসছো? কই গেছিলে আব্বু? মা, আমি কই গেছিলাম এই কথা তোরে পরে কই, তুই আগে ব্যাগ গোছা মা, এই বাড়িতে তোরা ঠাকুর লাগবো না। কেন আব্বু, আমি ব্যাগ গোছাবো কেন? এই জন্য গোছাবি, যাগো নাকি মান সম্মান নাই, তাগো বাড়িতে আমার মাইয়া থাকবো না। আমার মাইয়ার তো সম্মানের কমতি নাই, আমার সম্মানের কমতি নাই, আমি যা কইছি তাই কর। সি সি সি, এই বাড়ির মানুষগুলো এত নষ্ট, এত নষ্ট। সি সি সি। আব্বু, কি হইছে? তুমি আমারে খুইলা বলো না। শুনতে চাস? হুম। শোন, তোর ননদিনী হুম। সে আরেকটা ছেলের সাথে পুষ্টি নষ্টি করতেছে, নিজের চোখে তো আমি বিশ্বাসই করতে পারি না, মানুষ এত খারাপ হইবার পারে? কি কও আব্বু? হ্যাঁ, যা কইছি ঠিক কইছি, তোর ননদিনী আরেকজনের সাথে প্রেম করে বেড়ায়, তারপরে এই বাড়িতে তোর রাহুল লাগবো? মারে, আমার সম্মান আছে, তোর সম্মান আছে, তুই কোন বাড়ির মাইয়া? আব্বু, এটা তুমি কি বলো? আমি তো তোমার কথা বিশ্বাস করতেছি না। আমার ননদিনী ও বাড়িতে এমন ভাবে থাকে, ও বাজা মাছ উল্টাই খেতে পারে না আব্বু। ওর মুখ দেখলে আমার তো মনে হয় না ও এরকম করবে। মাগো, ওর চেহারা দেখে মনে হয় না যে ওর চরিত্র এত খারাপ। শোন, মানুষের হাত ধরে যদি চলে যায় তাহলে বদনাম হইব, তার চাইতে এক কাজ কর, একটা রিক্সাওয়ালা ওকিন্নি ফকিন্নি দেখে ওর বিয়া দিয়ে দে, তোর উপর থেকে ঝামেলাও চলে যাইব আর বদনাম হইব না। বুঝলাম আব্বু, ওরে ওখিন্নি ফকিন্নি দেখা ওরে বিয়া দেব, কিন্তু তোমার জামাই আসলে আমি কি বলবো? কি আর কইবি? কইবি যে ভালো পোলা পাওয়া গেছিল এই জন্য বিয়া দিয়ে দিছি, এখনকার ধনী পোলারা সবাই তো আর ভালো না, ওই ছেলের চরিত্র ভালো মনে করছি তার জন্য বিয়া দিয়ে দিছি, আর বিয়ে হওয়ার পরে শুই না কিছু আর করতে পারবো না। ঠিক আছে আব্বু, তুমি যা বলবা আমি তাই করব। এই তো আমার মেয়ের মতো কথা। শোন মা, আমি তো তোর ভালো চাই, আজকে দেখলাম তোর ননদিনী ওই ছেলের কাছে তোর নামে বদনাম করতেছে, শুই না তো আমার মাথায় আগুন ধরে গেছে না। আমি তখনই চিন্তা করলাম যেভাবে হোক ওই ননদিনীকে তোর ঘাড়ের উপর থেকে সরান লাগবো। শোন, সংসার করতে গেলে ওই ননদিনী যা এইগুলো হলো ঝামেলার মতো, তারপরে ননদিনী ঘাড়ের মধ্যে বসে খাইলে সারা জীবন শান্তি পাবি না। তাই তুই তো আমার মেয়ে, আমি যেভাবে কইমু তাই কর,
দেখবি এই অশান্তি তোর ঘাট থেকে চলে গেছে। মাগো আমার খিদা লাগছে, চল একটু খামো। আচ্ছা চলো আব্বু। চল। তোরা না কইছি বাড়ির বাইরে যাবি না? ওই হ্যাঁ তো আমগো পিছে লেগেই রয়েছে, বাড়ি থেকে খাদাইবো কেমনে? একটা উসিলা খুঁজে তুই কি চাস আমাকে বাড়ি থেকে বাইর করে দে? মা, তুমি কি তাদের মতো আমার অবিশ্বাস করতেছো? আমি তো শুধু সোহাগ ভাইয়ের সাথে দাঁড়াই কথাই বলতেছিলাম। কে তোরা না কইছি কে লোকে কথা কবি না, বাইরের বাইরে যাবি না, এরপরে তো তুই আমার কথা শুনস না। আমি তো শুধু ওখানে দাঁড়াই কথাই বলতেছিলাম, আমি তো ওখানে খারাপ কিছু করিনি। চুপ কর, আরে একটা কথা তোর মুহূর্তে শুনতেছই না। অসভ্য মাইয়া, ওই তুই জানোস না হ্যাঁ আমাকে দুই চোখকে ডাক্তারে না হ্যাঁ আমাকে বাড়ির থেকে খাদাই দিলাম না, কই যাবো তোর তোর আমি কই যাবো হারামজাদি কোথাকার? শুধু তোর ভুলের কারণে তারা বাপ মাইয়ার সিদ্ধান্ত নিছে, যারা পায় তার কাছেই তোর বিয়া দিব, হোক রিক্সাওয়ালা হোক ফকিন্নি হোক ল্যাংড়া আতু, যার কাছে পায় তার কাছেই দিব। মা, তারা কইলে হইব নাকি আমি এখন বিয়ে করব না? তারা যার ইচ্ছা তার সাথে বিয়ে দিব, আর আমি বিয়ে করব নাকি? আমার বিয়ে নিয়ে ভাবি আর তার এত মাথা ব্যথা কেন? থাকে মাথা ব্যথা, মাথা ব্যথা এই জন্যই যে এইটা হইলো গার্জিয়ানের মাথা, বড় সম্মানী মাথা। এই সম্মানী মাথার সম্মান নিয়ে সিনেমিনি খেলবা, তা তো হইব না জিয়ারি। এই জন্য বিয়ানটা কইছি যে তোমার বিয়েটা দিয়া সম্মানটা রক্ষা করো। তার কারণ তোমাকে পরিবারের সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। এই যে জামাই বাবা যে বিদেশ করতেছে, টাকা পয়সা কামাইতেছে, কার উপর ভরসা করে? এই আমার উপর। সে জানে যে এই বাড়িতে গার্জিয়ান একজন আছে, আমার শ্বশুর, তাই নির্ভয়ে নিঃসংকোচে সে কামাকাজ করতেছে। আমি এই বাড়িতে যদি না থাকতাম, তাহলে এই বাড়ির সম্মান নিয়ে কত মানুষে কত ভাবে সিনেমিনি খেলতো, আল্লাহ জানে। কি করবি আই? আপনি চুপ করেন। হ্যাঁ, আমার মাইয়া একজনের লোক কথা কইছে দেখে আপনাকে মানিজ্জত গেছে গা, আর সারা গ্রামের মানুষে জানে আপনাকে বাপ মাইয়ার কত মানিজ্জত, পারে না তো কেউ বাড়িতে থুতু ফেলায়। আপনি কি কইতে চাইতেছেন? শোনো বউ, আমি যে কি কইতে চাইতাছি তা তোমরা বাপ মাইয়া দুইজনেই বুঝছো। সেই লিগে চুপ করে থাকি জানো, পোলাটা আমার কাছে নেই, সেই লিগে আমি চুপ করে থাকি। আমার পোলাটা যদি আমার কাছে থাকতো তাহলে আমি কোনোদিনও চুপ করে থাকতাম না। হা হা, আপনি কইতে চাইতেছেন আমি এই বাড়িতে আইসা মাতাবুরি করতেছি, নানান জনে নানান রকমের কথাবার্তা কইতেছে, তাই না? তাতে আমার কিছু যায় আসে না। এইটা আমার মেয়ের জামাই বাড়ি, এখানকার সবকিছু দেখা আমার কর্তব্য। একটা কথা মনে রাখেন, আপনি পর্যন্ত আমার কথা মতো চলবেন, আর আপনার মাইয়া যাতে বিয়েতে রাজি হয় সেইটা রাজি করানোর দায়িত্ব আপনার, নইলে কপালে কিন্তু দুইটারই দুঃখ আছে। আম্মা, আমার আব্বু কি বলছে এটা কানে ঢুকছে তো ভালো করে? হা হা, কান্দা ঢুকছে, কান্দা আবার ভালো করে ঢুকছে। তোমরা যে কি করতে পারো আমি ভালো করে বুঝছি। এলাকা তোর বারে কইছি এই তোর ভাবি আর তালই তোর পিছনে লাগবো, হারামজাদি ভাই আমি কিচ্ছু বুঝে না, ওরা তো যাই তো কিছু থাক, থাক। বুঝে না। থাক এইখানে আমাকে দেখায় শাসন পালন করার দরকার নেই। শাসন যদি করতে হয় ওই মায়ের বোঝান বিয়া দিয়ে দেন, ওই জামাই এই শাসন করবো। জননী, ঘরে যাই আমার জন্য একটা বিলাক কফি বানা। এগুলোকে তর্ক করতে করতে আমার ভোকাল কর্ডে মনে হয় চাপ পড়ে গেছে। চল। হ্যাঁ আব্বু চলো। দেখলি তো মগের উপরে কি কথা কয়ে গেল, এগুলো সহ্য হয়? আগে কইছিলাম বাড়ির বাইরে যাইস না, কে লোকে কথা কইস। আল্লাহ রে আল্লাহ, আমার কপাল পোড়া, তো কপাল পোড়া, আমি আর কারে কমো? মগের উপরে বিয়ে হইয়া কি কথা কয়ে গেল, খালি তোর লাগিয়া কয়ে গেল। কি হয়েছে? কি করতেছেন আপনি? থাল বাসন ধুইতাছি বউ। এতক্ষণ লাগে? থালা বাসন ধুতে কয়টা থালা বাসন এখানে? এই কয়টা হাঁড়ি পাতিল ধুয়ে সারাদিন কাটাবেন? ঘরে যে কম্বল আর খেতা আছে এগুলো কখন ধুবেন, কখন পরিষ্কার করবেন? কি কইলা বৌমা, আমি হইছি বুড়া মানুষ, আমি ওই কম্বল আর খেতা ধুইতে পারবো কও? শুনেন, আর কথা বাড়াইয়েন না, তাড়াতাড়ি যান কম্বল আর খেতা ধুয়ে আসেন। সমস্ত কামই তো আমি করি,
ঘর ঝাড়ু দেওয়া মোছা থাল বাসন দেওয়া রান্না বাড়ি, তুমি না ওই খালি ওই ভারী কম্বলটা একটু তুই মা। কি করলেন আপনি? খেতা কম্বল আমি দিব? মা কি হয়েছে রে? আব্বু, আমার শাশুড়ি বলে আমি নাকি খেতা কম্বল দুইতাম। এদিকে বিয়ানের লোক আমি দুটা কথা। আমার মাইয়া যদি কাঁথা কম্বল ধয় তাহলে আপনি কি জন্য আসুন? আপনার মাইয়া কি জন্য আছে? মিনিকেট স্টাইলের 2 প্লেট তো প্রত্যেকে রক্তে মারেন, ওইগুলোর খেসারত নাই। খেসারত তো হারে হারে দিতেছি, বিদেশ থেকে পোলা টাকা পাঠায়, সব টাকা তো আপনার কাছেই, আপনারই আত্মসাৎ করেন। হাতে তো মিনিকেট চালুর ভাত খাই, এই ভাতের খোড়া দেন আমারে। আপনি আপনার পোলায় টাকা পাঠায় সেই টাকার খোটা দিলেন মনে হয়। এই আপনি কোনো তো ওকিনে ফকিনের কাছে টাকা পাঠায় টাকাগুলো নষ্ট হইব। আর এই যে আমি আপনার পোলায় যত টাকা পাঠাইছে আমি পই 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 কইরা হিসাব রাখছি, বিদেশ থেকে আসানোর পরে আমি সেই হিসাব দিতে পারবো। তবে হ্যাঁ, যে টাকা পাঠায় তার অর্ধেকের বেশিটি আপনাকে মা মাইয়ার পেছনেই তো খরচ হয়। সব করেন বিয়াই, বিদেশ থেকে পোলায় টাকা পাঠায়, এই টাকা আপনি আর আপনার মাইয়া খায়, আমরা কটা ভাত খাই, এই ভাতের খোটাটা দিয়া দিলেন। আরে জাগা বেচ্চা পোলারা তো বিদেশ পাঠাইছে আমি, সারা গ্রামের মানুষে জানে আপনি পাঠাইছিলেন, কিন্তু মোস্ট মেটা তো টাকা আপনি আর আপনার মাইয়াই খাইতেছেন, আমরা কি খাই? তার সারাক্ষণ খালি খোড়া দেন, আমরা ভাত খাই ভাত খাই ভাত খাই। কি কইলেন আপনি? আপনি আমাগুলোকে আপনাকে তুলনা করলেন? এই আমাকে দিকে চাই লাভ নাই। বিআই সাহেব, আপনি আপনার মাইয়ার দিকে তাকায় দেখেন, আর আমাগো মা মাইয়ার দিকে চাইয়া দেখেন, আমরা কেমন আছি আর আপনারা কেমন আছেন। আপনার কি মনে হয় এখনো আপনার ওই কারিনা কাপুরের মতো লাগবো? লাগবো না, শরীরের তো আমরা ঢিলাইছে, বয়স হয়ে গেছে দেখে। আচ্ছা ঠিক আছে, তারপরও আপনি যদি মনে করেন আপনার চেহারা আরো সুন্দর হওয়া দরকার, লাগবে তার শাশুড়িতে পার্লারে নিয়ে যাস, পার্লারে নিয়ে যায় ওই মেনিকিউর না পেডিকিউর, ফেসিয়াল না কেশিয়াল, ওগুলো যা আছে সব করে নিয়ে দেখে জানি ঝোকারের মতো নাই কথা। আব্বু, তুমি এটা কি বলো? আর কি বয়স আছে নাকি? বয়স না থাকলে কি বউ, রং তো আছে। তো চিন্তা করতেছি কিছুদিন পরে কয় কিনে আমার একটা বিয়ের ব্যবস্থা করে দেয়। চুপ করেন বিআই, আমি একটা বিধবা মানুষ, আমার নিয়ে এসব কথা কইতে আপনাকে লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা থাকা উচিত। এখন দেখছি শরমের মাথা সবকিছু খাইয়েই ফেলাইছেন। একটা বিধবা মাইসেরে লইয়া কিভাবে কথা কইতে হয় এইটাও জানেন না, মুখে যাই তাই কোন। হ্যাঁ কেন আপনার সাহস আপনাকে কে দিছে? আমার পোলা দেশে নাই দেখা, আমার পোলা যেদিন বিদেশে নাই বাও সেদিন বাপ মাইয়ার হিসাব হারাহারে নিব। কি পাইছি? ডরাইলাম, হিসাবের কথা শুনে ডরাইলাম। আচ্ছা বড় বড় দেখে 4-5টা ক্যালকুলেটর একত্র করে রাখেন, হিসাব দিতে হইব। আরে আব্বু চলো তো, না কথা বলিও না। আমার ভাত দেয়, ভাতের খোটা দেয়, এতদিন তো ভাতের খোটা দেয় না, আমার চোখের দুনিয়া খোটা দেয়। আল্লাহ রে, কোন দুনিয়াতে রাখছো আমারে রে আল্লাহ। ও বাজান, 10টা টাকা ভিক্ষা দিয়ে যান। মা তুমি এইখানে? মা দাঁড়াও, মা মা দাঁড়াও, মা দাঁড়াও। না, আমি কারো মা না, আমার কোনো পোলা নাই। মা তুমি কি বলতেছো এই সমস্ত কথা? মা তুমি আমার মা, আর আমি তোমাকে চিনবো না? না, আমি তোর মা না, আমি কারো মা হতে পারি না। আমার যদি ছেলে থাকতো তাহলে আজ আমি ভিক্ষা করতাম না। মা আমি তো কিছুই বুঝতে পারতেছি না, তুমি রাস্তায় ভিক্ষে কেন করতেছো? তোমার এই অবস্থা কেন? মা তুমি আমাকে বলো তো কি হয়েছে? মা তুমি এভাবে কান্না করো না, বলো আমাকে কি হয়েছে? না,
আমি কিচ্ছু করতে পারব না, এটা আমার ভাগ্য। এই কপালে লেখা আছে আমি ভিক্ষা করে খামো, এই লেগে ভিক্ষা করে খাই। মা তুমি কেন ভিক্ষা করতেছো? আমি বিদেশের মাটিতে এত পরিশ্রম করে টাকা পয়সা পাঠাইতেছি, তুমি কোথায় আরামে এসে দিন পার করবে, তা না করে তুমি রাস্তাঘাটে ভিক্ষা করতেছো। মা তুমি কেন ভিক্ষা করতেছো বলো আমাকে। ভিক্ষা করবো না তো কি করব? আমার তো পেট আছে, আমার তো খিদা আছে। মা দেখো আমি কিছুই বুঝতে পারতেছি না, মা সত্যি করে বলো না আসল ঘটনাটা কি। মা তুমি এত বছর যাবত এত কিছু সহ্য করছো আর আমি কিচ্ছু জানি না। মা মা তোমার আর কোনো কষ্ট করতে হবে না, তোমার কষ্টের সমস্ত অবসান আমি ঘটিয়ে ফেলবো। কিন্তু মা আমার বোন মৌসুমী ও কোথায়? ওই সালেমকে হাত থেকে আমি বাঁচাইতে পারিনি তোর বোনের। তোর বোনের ওরা জুয়াখুরের কাছে বিয়ে দিয়ে দিচ্ছে না স্যার। এই ব্যাপার মা তুমি ওদের বাসায় চলো। আজকে ওদের বাপ মেয়ের সমস্ত হিসাব আমি পাই পাই করে বুঝিয়ে দেব। আমার মা আর বোনের সাথে অন্যায় করার ফল কি মা? চলো। ও জননী, এত দেরি করতেছো কেন? বড় লোকের বাড়িতে বিয়া, একটু আগে ভাগে না গেলে মজা করা যাইবো। চলো যাই। আরে জামাই বাবাজি, বিদেশ থেকে তুমি ফট করে আই পড়ছো, একটা খবর দিতে এয়ারপোর্টে গাড়ি নিয়ে যাইতাম। আর বিয়ান আপনার হাতে থালার মধ্যে আবার টাকা পয়সা, মাইসে তো মনে করবো যে ভিক্ষা করবা গেছেন। আপনারা তো কইলাম যে রেডি হন, সবাই মিলে দাওয়াত খেয়ে আসি। কিরে মা, তোরা তো কইলাম যে তোর শাশুড়ি গোসল টোসল করে রেডি কর, দাওয়াত খাইতে যাইতে হইব। আব্বু বলছিলাম তো ওনাকে, উনি কই গেছে আমি তো জানি না। কবছো জামাই বাবাজি, আসলে তোমার মা না তো তেমন কিছু বোঝে না আর কি। চুপ, একদম চুপ। নাটক হইতেছে, আমার সামনে নাটক করা হইতেছে। কি মনে করছেন আমি কোনো কিচ্ছু জানি না? আসার সাথে সাথে আমাকে যে বুঝ দিবেন আমি সেই বুঝ বুঝে নিব না, এতটা পাগল আমি আর না। আজকে আমার মার এই অবস্থা কেন? আজকে আমার মা রাস্তা রাস্তা কেন ভিক্ষা করতেছে? আপনাদের বাবা এবং মেয়েকে আমি একটা প্রশ্ন করতেছি, আমার সেই প্রশ্নের উত্তরটা দিবেন। কোন প্রবাসী সন্তান প্রবাস থেকে দেশে ঢোকার সাথে সাথে রাস্তায় দেখে তার মা ভিক্ষা করতেছে? আমি আমার নিজের চোখে দেখছি আমার মা রাস্তায় ভিক্ষা করতেছে। কেন করতেছে বলুন তো? এ বাবাজি শোন, আমি আবার মিশা কথা করলো, আমি তোমার মায়ের, আমি বাবার মেয়ে তোমার মায়ের ভিক্ষা করতে পারবো কেন? আমার মনে হইতেছে কি কিছুদিন যাবৎ বিয়াইন বোধহয় আমার একটু কম দেখতে পারে, এই জন্য তোমার চোখে আমার করে খারাপ বানানোর জন্য বিয়াইন মনে হয় নাটক করছে। কি রে মা, আমরা কি আর বিয়াইনকে ভিক্ষা করবার পাঠাইছি? ক না আব্বু, আমারও তো আমি আমার নিজের মায়ের মতন জানি। এই শোনো, তুমি বিশ্বাস করো মা যা করতেছে সব নাটক করতেছে। চুপ! বিশ্বাস? তুই বিশ্বাস করতে বলতাছস? আরে যেই বিশ্বাসের ভিতর বীজ ঢেলে রাখছো সেই বিশ্বাস আমি কেমনে করি? তোর কি ভাবছস আমার সামনে আমার মারে তুই যা তাই বলবি আর আমি তাই বিশ্বাস করে নিব? তোর কোনো দোষ নেই, সব দোষ তোর এই বাপের। তোর এই বাপ এই বাড়িতে যেদিন থেকে আসছে সেদিন থেকে এই বাড়িটা একদম নরক বানায় ফেলছে। প্রথমত আমার মারে বাড়ির থেকে তো বের করছস, সাথে আমার বোনটার এক জোয়াখোরের সাথে বিয়ে দিছস। এই তোদের বাপ মেয়ের কি এমন ক্ষতি করছিল আমার মা বোন? আমি প্রবাসে থেকে এত কষ্ট করে টাকা পয়সা পাঠাইছি, সেই টাকা দিয়ে আমি আমার মারে সুখী দেখবো, তা না করে তুই আমার মারে রাস্তায় ভিক্ষা করতে দিয়া তোর বাপরে এখানে বসায় বসায় খাওয়াইতেছস। তোর বাপে খাওয়ানোর জন্য আমি তোর বিয়ে করছি, আমি তোর বাপে খাওয়ানোর জন্য টাকা পয়সা পাঠাইছি। এই আমি মানলাম আমার মারে তুই সহ্য করতে পারছ না, আমার একমাত্র ছোট একটা বোন, কত আশা ভরসা ছিল, ভালো একটা পরিবারে ওরা আমি বিয়ে দিই। আর তোরা দুইজনে মিলা আমার বোনটার এক নেশাখোরের কাছে বিয়ে দিস। না জানি আমার বোনটার কি অবস্থা। তোদের ভিতরে মনুষ্যত্ব বলতে কিচ্ছু নেই, কিন্তু আমার মার ভিতরে কিন্তু ঠিকই আছে। আমি আমার মারে যখন এতবার করে জিজ্ঞেস করতেছিলাম, মা তুমি কেন রাস্তায় ভিক্ষা করতেছো, কি হয়েছে বলো, আমার মা একটা বারও মুখ ফুটে তোদের কথা বলে। আরে আমার মার তো একটা পেট আছে,
ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে না পারে আমার মা রাস্তায় ভিক্ষা করতেছে। আর শেষ পর্যন্ত সেই দৃশ্য আমার নিজের চোখে দেখতে হলো। একটা প্রবাসীর মা ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় ভিক্ষা করবে, আর আমি সন্তান হিসাবে সেটা মাইনা নিব? আমি কখনো মাইনা নিতে পারবো না। আমার মা রাস্তায় ভিক্ষা করবে এটা আমি কখনো মানতে পারবো না। বাজান রে, তোর বউ যখন প্রথমে এই বাড়িতে আইছে আমার কত আদর যত্ন করছে, আর তুই যখন বিদেশ গেছিস গা, তোর শ্বশুর এই বাড়িতে আইছে, এই বাড়িতে আইয়া খালি খবরদারি করে। আমাকে মা মাইয়ারে তুমি দুই চোখে দেখতেই পারে না বাজার। বাবা রে, এইসব বুদ্ধি কার? বৌমার না, ওই বৌমার বাপের। ওর বাপের কথা হুন্ডা হুন্ডা আমাকে উপর অত্যাচার করছে বাজার। আর আমার এই ভিক্ষার থালা ধরাই দিছে, বাদ দেয় না। শোন, তোদের মতো অমানুষদের সাথে আমি কোনো প্রকার কথা বলতে চাই না। আর আমি খুব ভালো করে জানি আমি এত বছর যাবৎ বিদেশে থেকে যে টাকা পয়সা পাঠাইছি সেই টাকা পয়সার হিসাব তোরা দিতে পারবি না। আর সেই টাকার হিসাব আমার কোনো দরকারও নেই। তোরা দুইজন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যা। যা যা যা, বেরো বেরো। দেখো, আমার অন্যায় হয়ে গেছে। আমার বাবার জন্য আজকে আমার সংসারটা এরকম হয়েছে। দেখো, তুমি আমার মাফ করে দাও। ও বাজার, বৌমা যখন তার ভুলটা বুঝতে পারছে, বউরে তুমি মাফ করে দাও বাজার। ঠিক আছে মা, তুমি যেহেতু এত করে বলতেছো আমি ওকে মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। ওর বাপ আর কোনোদিন আমাদের এই বাড়িতে আসতে পারবে না। যদি তাই হয় তবে আমি মাফ করব, তাছাড়া না। আসলে জামাই বাবাজি, বিষয়টা এরকম। আসলে কি, দেখো আব্বু, তুমি কি আমার সংসার ভাঙতে চাও? তুমি যদি আমার সংসার টিকে রাখতে চাও তাহলে তুমি আমার বাড়ি থেকে চলে যাও। এই তোমার মতন কিছু বাবাদের কারণে মেয়েদের সংসার ভাঙে। তুমি বাবা না, তুমি বাবার নামে অমানুষ একটা। তুমি আমার সংসার থেকে চলে যাও। এখনো কেন দাঁড়ায় রয়েছো? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। কারণ বন্যা, বলো। তুমি মাকে নিয়ে ঘরে যাও, আর আমি এই অমানুষটাকে নিয়ে যাচ্ছি যে কোন অমানুষের কাছে আমার বোনটাকে সে দিছে। ঠিক চলুন। আছে, আরে চলুন। আম্মা চলে।